আসসালামু আলাইকুম। বাবা আল্লাহ জান বাঁচারা হে বেঁচে থেকে শোনালো যা আচ্ছা আমার একটা নাতবা আমার যদি একটু ক্লাস নিতে করে খুবই দরকার। আচ্ছা, সেটা তো আমার শুনছি আমি যখন পারি আচ্ছা, ঘরের ব্যবস্থা দেবো না। আচ্ছা, আপনার নাম জানে কি? আমার নাম বাতাসি খাতুন। বাতাসি খাতুন। বাতাসি খাতুন নাম রাখছি কেনা? আমার না মরে বোনের নাম আসছিল বাগান মরে গেছিল আমার নাম গ্রামের বাড়ি কোথায়? উল্লাপাড়া পশ্চিম পাড়া আপনার স্বামীর নাম কি? করিমপাড়া হ্যাঁ, আব্দুল করিমপাড়া। আব্দুল করিম পরামানিক। আপনার স্বামী কতদিন আগে মারা গেছে? না আমার স্বামী বেঁচে আছে আব্বা কাম হতে পার না আমার দুধের দেওয়া বাসন মরে আছে ও আচ্ছা আচ্ছা কাম আচ্ছা। হতে পার না আব্বা আমি হাঁক মাক আপনার চলে। হ্যাঁ, আপনি মাঝে মধ্যে শাক বেছেন। আচ্ছা, যাই হোক, আপনি একটা ঘর চাইছিলেন, হ্যাঁ আল্লাহ আমার মাথায় আছে। ঘর ম্যানেজ হলে আমি যা দিয়ে আসবো। আচ্ছা, আর এই যে আপনার জন্য দেখেন কি নিয়েছি, আল্লাহর কাছে 20 লাখ ভেড়া আর দুইটা একেবারে বাচ্চা সহ। আমি দুটো পালি খুশি মনে আল্লাহ দিচ্ছেন আল্লাহ যেন আচ্ছা উন্নতি আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে এই ভেড়া আর ভেড়ার বাচ্চা দুইটা আপনার জন্য গিফট পাঠিয়েছে হচ্ছে মর্জিনা আক্তার, আমার এক বড় বোন, ঢাকা মিরপুর থাকে। হ্যাঁ, তিনি একটা শান্তি চাহে বেঁচে থাক বাবা আল্লাহ যেন বাঁচায় রাখে। তো মর্জিনা আপা, আপনি বলছিলেন একটা ছাগল দেওয়ার জন্য। তো ছাগল আসলে মানুষের ক্ষতি করে বেশি। একটু ছোটো থাকলে ওর সবজি ওর খেতে শুধু প্রতিবেশীর সাথে ঝগড়া লাগে। আর ছাগলের চেয়ে ভেড়া পালন সুবিধা, হ্যাঁ ঠিক আছে ওরা যাচ্ছে তাই খায়, রোগবালাই কম। আমি যেহেতু খামার করেছি আমি জানি, যে কারণে আপনার ওই টাকা দিয়ে একেবারে দুটো বাচ্চা সহ একটা ভেড়া নিয়ে আসছি। এই যে অসহায় মা বাতাসি খাতুনকে দিচ্ছি, তো উনি নিয়ে যা পারবে এখান থেকে এক সময় একবার পাল ভরে যাবে। তো যাই হোক, খুশি হয়েছেন তো? হ্যাঁ আব্বা খুশি এই যে আল্লাহ আল্লাহ আমার শোনা গেল বাঁচা রেখে আল্লাহ এই নেন। আমার দান হবে আল্লাহ এই যে, আল্লাহ কোটি কোটি বাচ্চা ধরে। লক্ষ লক্ষ টাকা জানি আল্লাহ দান হবে জি জি, খুব সুন্দর খুব সুন্দর। সালাম আব্বা, আচ্ছা শোনা গেল। ঠিক আছে, নিয়ে যান। দোয়া করে না? আল্লাহ তো দোয়া সব সময় লেগে হ্যাঁ, দোয়া করবেন এই মর্জিনা আক্তারের জন্য। মর্জিনা আক্তারের জন্য দোয়া করবেন, যিনি এটা পাঠাচ্ছে। ঠিক আছে? আল্লাহ যেন হাত দারাজ করে আচ্ছা ঠিক বেটাটা যেন বেঁচে থাকে আচ্ছা ঠিক আছে। আল্লাহ শোনা আমার এই বাড়ির ওনার কথা বলছিলেন না? কোন কোন ঘরে? অন্ধকার, লাইট টাইট নাই। আছে আছে লাইট তো দাও তুমি তাহলে আপনি সকালে গেছিলেন ওনার জন্য? হ্যাঁ, হ্যাঁ এর লেগে তো ওনার বিষয়টা একটু জানতে চাই। ওনার স্বামী কি করে, ওনার কি এখন কি সমস্যাটা একটু বলেন। আর সমস্যা স্বামী কুলিগিরি করে অর্থাৎ বাজারে মুটিগিরি কুলিগিরি করে? জি আচ্ছা ঠিক আছে। তাহলে আর ধরেন যে আর তো সন্তান নাই, খালি স্বামী, ছেলে মেলে নাই, খালি মেয়ে। কি হয়েছে আপা, ওনার কি হয়েছে? ওনার পেটে টিউমার হয়েছে। পেটে টিউমার টিউমার? আচ্ছা, এরপর? ধরেন যে আর এখন অনেকদিন ধরে ভুগতেছে, তো বোঝা তো জানে যে ভিতরে এতটা বড় রোগ হয়েছে। পরে ধরেন যে সরকারি হাসপাতালে নিয়ে 8 দিন রাখছিলাম আমরা, আর রাইহে ওরা ব্যথা কমাইতে পারছিল না। পরে আমরা বগুড়া লিছি, বগুড়া নিয়ে ডাক্তারকে দেখাইছি। ডাক্তাররা তো শুনেই বললো যে এর তো কঠিন অবস্থা। তো দেখা গেল যে একটা টিউমার ফাটে গেছে, একটা জ্বরের মুখে মাংস লাল হয়ে গেছে। এখন ডাক্তার সর্বশেষ কি পরামর্শ দিচ্ছে? ডাক্তার পরামর্শ সারবে, চিকিৎসা দিলে সারবে। তো ওনার কি চিকিৎসার আর্থিক আর্থিক অবস্থা নাই? না, বলছি না যে স্বামী বাজারে কাজ করে, এসে একটা সন্তান নাই, একটা ভাই নাই, তারা এইটা দেখবে। একজনের দ্বারা এটা দেখা সম্ভব না। আর যে যখন যে কাজ, সে কাজে এদের সংসার চালানোই কঠিন। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে ওনার কোনো সন্তানাদি নাই, ওনার ভাইও নাই, উনি একা একা বাজারে কুলিগিরি করে কয় টাকাই হয় সেটা দিয়ে আসলে সংসার চালানোই দেয়, যা, যেখানে ওর চিকিৎসা করাইতে পারতেছে না, সঞ্চিত কোনো টাকা পয়সাও নেই। না না, একটা মেয়ে আছে, টাকার জন্য বিয়ে দিতে পারতেছে না। বিয়ে তো আসতেছে, অর্থাৎ মেয়ে আছে, ছেলে নাই। ছেলে নাই, খালি মেয়ে। আচ্ছা, ডাক্তার আশ্বাস দিচ্ছে তো হ্যাঁ আশ্বাস দিছে। চিকিৎসা করলে মোটামুটি চিকিৎসা ভালো হবে করলে তো? সারবে। আচ্ছা, তো এই মুহূর্তে কোন জায়গায় যা আটকে গেছে যে এই টাকাটা হলে পরে এই বাকি চিকিৎসাটা হবে? ওষুধ করে রয়েছে, তো খালি ধরেন অপারেশনটা করে নিয়ে আসি, এর গাওটা সারাই না দিয়ে। অর্থাৎ অপারেশন ইনশাল্লাহ হয়ে গেছে? হ্যাঁ আচ্ছা, হয়েছে। এখন এখন শুধু ওনার ওষুধ পথ্য, হ্যাঁ হ্যাঁ তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। এখনো- আচ্ছা, আমি দেখি
আমার কাছে এক আপার কত টাকা আছে, এক ভাইয়ের মীর রশিদ, ওনার স্ত্রী হাবিবা বেগম অসুস্থ, এই জন্য আমার কাছে কিছু টাকা দিয়ে বলছে যে যেহেতু আমার স্ত্রী অসুস্থ, আমি তো বুঝি আসলে অসুস্থ থাকলে সে পরিবারের কি অবস্থা হয়। আমি তো চিকিৎসা করাচ্ছি, আমার আর্থিক সচ্ছলতা আছে, কিন্তু অনেকেই আছে যে খুব অসুস্থ, তারা আর্থিক সচ্ছলতা না থাকার কারণে হয়তো চিকিৎসা করাতে পারতেছে না, তাদের জন্য কিছু আর্থিক সহায়তা পাঠায় দিছে। হ্যাঁ, ওর থেকে আপনাদের কিছু টাকা আমি দিয়ে যাই, যদি আপনাদের এই অসহায় বোনের কোনো উপকারে আসে। বিসমিল্লাহ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25, এই যে 25,000। আশা করছি ওনার অনেক উপকার হবে। হ্যাঁ হবে। আচমকাই আমার বাড়িতে গেছিলেন, আমি খাতা খুঁজে একজনের কিছু টাকা দেখলাম, এখান থেকে 25,000 টাকা দিলাম। এই 25,000 টাকা দিয়ে আমার মনে হয় ওনার জরুরি কাজটা হবে ইনশাল্লাহ। ওনার জন্য দোয়া করবেন। একজন অসুস্থ অসহায় মানুষ আর এক অসুস্থ মানুষের জন্য দোয়া করলে আল্লাহ শুনবে। এই টাকাটা পড়েছে মীর রশিদ, তার স্ত্রী হাবিবা বেগম, তিনিও অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন যে হে আল্লাহ, ওনার স্ত্রী অসুস্থ, হ্যাঁ, এরপরে আমি অসুস্থ, আমি অসহায় মানুষ, আমার জন্য পাঠিয়ে দিয়েছে সেই হাবিব সাহেব, তার স্ত্রীকে যেন আল্লাহ তুমি সুস্থ করে দাও, তার পরিবারে যেন সুখ শান্তি আসে। আচ্ছা, আপনার নামটা বলুন তো। মোসাম্মদ শিউলি। তো রশিদ ভাই, আপনার দেয়া 50,000 টাকা ছিল, আপনি বলেছিলেন যে দেখে দেখে যারা একেবারে অসুস্থ ঘরে পড়ে আছে তাদের জন্য এই টাকাটা বন্টন করে দিন। তো আমাদের গ্রামেই এই যে এক অসহায় বোন, তার স্বামী বাজারে কুলিগিরি করে, এক কথায় মুটিগিরি যাকে বলে, তার কোনো ছেলে সন্তান নেই, মেয়ে আছে, সেটাও বিবাহযোগ্যা। তো এমনিতেই টানাপোড়েনের সংসার, এর পরেও তার স্ত্রী এই যে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ঘরে পড়ে আছে, ধার দেনা করে এ পর্যন্ত পার করেছে, অপারেশন হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু তার এখন প্রয়োজনীয় যে ওষুধ, প্রয়োজনীয় আবার ডাক্তার দেখানো, সেটার আর কোনো অবস্থা নেই, যে কারণে বেশ কয়েকজন এই পরিবারের কথা আমাকে বলেছে। সর্বশেষ এই যে আমার আরেক বড় বোন, এই এলাকার প্রতিবেশী, তিনিও আমাকে গিয়ে বললেন যে মানিক ভাই, আপনি তো অনেক ভালো ভালো কাজ করছেন, তো এরকম কিন্তু এক পরিবার আছে, তার চিকিৎসাই হচ্ছে না, অনেক কষ্ট করে অপারেশন করছে, কিন্তু এখন দরজার শেষ প্রান্তে এসে, অর্থাৎ চৌকাঠে এসে আচার খাওয়ার মতো একটা পরিস্থিতি হয়েছে, তা আপনি একটু আসেন। তো যাই হোক, তখন আমি খাতা খুঁজে দেখি যে আপনার দেয়া কিছু টাকা আছে, অসুস্থদের বন্টন করে দেয়া, ওর থেকে একবার সরাসরি অর্ধেক টাকা নিয়ে আসছি। যে অবস্থা, পুরো টাকাটা দিলেই ভালো হতো, কিন্তু সেটার তো অনুমতি নাই। আপনি বলেছেন কয়েকজনে দেখে দেখে ভাগ করে দিন, তো আমি সরাসরি অর্ধেকই দিয়ে দিলাম। তো ওনারা দোয়া করছে, মহান আল্লাহ যেন আপনার স্ত্রীকে দ্রুতই সুস্থতা দান করেন, আপনার সংসারে শান্তি ফিরে আসুক। সেই সঙ্গে আমি দোয়া করছি, মহান আল্লাহ আপনার কষ্টার্জিত হালাল টাকা যেন কবুল করেন, আপনার পরিবারের স্ত্রী তো বটেই, তাকে মহান আল্লাহ সুস্থ করে দেবেন, এবং পরবর্তীতে সবাই যেন সুস্থ থাকে, দীর্ঘজীবী হয়, সেই দোয়া করছি। আর পাশাপাশি এই অসহায় বোনের জন্য দোয়া করছি, যার স্বামী কিনা দিনমজুর, অনেক কষ্ট করে অপারেশন হয়ে গেছে, অপারেশন হওয়ার পরেও তো আরও অনেক খরচা থাকে। তো এই টাকা দিয়ে আমি আশা করি তাদের শেষ মুহূর্তে একটু হলে উপকারে আসবে। এদের জন্য দোয়া করছি, মহান আল্লাহ যেন এই পরিবারের রোগবালাই দূর করে দেন, এবং পরবর্তীতে এই পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনেন, এবং এরা ভালো থাকে। আপনার জন্য আবারও দোয়া করছি, এই ভালো কাজের উসিলায় মহান আল্লাহ যেন আপনার পরিবারের সবাইকে ভালো রাখে, দীর্ঘজীবী করে, সুস্থতার সাথে, বিশেষ করে আপনার স্ত্রী যেন দ্রুতই সুস্থ হয়ে ওঠে, এই দোয়া করে শেষ করছি আজকের এই বিশেষ ভিডিও চিত্র। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।